সরকার। আমি এখন চলে যাচ্ছি আমাদের ফখরুল হাসান সরকারের কাছে। ওকে স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, কথা শোনা যাচ্ছে। আচ্ছা। এটা বললে হাসেন কেন, এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আশা করি সবাই তো সকল ডিস্ট্রিবিউটর লিডার সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কিছু ব্যবসা বাণিজ্যের কথা শুনলাম, অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে এবং ভালো প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, আজকেও কোথাও কোথাও প্রোগ্রাম হয়েছে, লিডারদের শেয়ারিং শুনলাম, ভালো লাগলো। মনে যেন একটা ঈদ একটা আমেজ চলে আসছে টিএনসিতে, আলহামদুলিল্লাহ। টিএনসিতে বাংলাদেশের সফলতার ইতিহাস আবার নতুন করে লিখতে হবে, নতুন ভাবে লেখা হবে, কিন্তু ওই ইতিহাসে আপনার নামটা থাকবে কিনা এটা হলো বড় বিষয়। কারণ কারা থাকবেন কারা থাকবেন না আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে হবে। কারণ বাংলাদেশে ডিরেক্ট সেলিং বিজনেসে টিএনসি আগেও সেরা ছিল, এখনো সেরা আছে, ভবিষ্যতেও সেরা থাকবে ইনশাল্লাহ। তো যা হোক, আশা করছি, আবারও বলছি যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, টিএনসির সাথে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, একটা টিএনসি করলেই হবে, আর লাগবে না, সারা জীবনের জন্য এটাই চলবে, আর লাগবে না। ওদিকে আমি বলছিলাম টিএনসি এমন একটা কোম্পানি, এটাতে খোসাইলেও যাবে না, টিএনসি যাবে না, এটা সরকারি চাকরির মতো, আপনি কইরা খাইতে পারবেন, কারণ আপনি থাকবেন কিনা এই সিদ্ধান্ত আপনি নেবেন। টিএনসি আছে, টিএনসি থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা যাচ্ছে না, এটা হলো বিষয়। অনেকে কিন্তু কোম্পানি নিয়ে টেনশন করা লাগে, হ্যাঁ কোম্পানি থাকবে না কোম্পানি চলে যাবে, তো টিএনসি নিয়ে এরকম চিন্তা করার দরকার নাই, আপনি শুধু আপনাকে নিয়ে চিন্তা করেন, তাইলেই হবে। যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে ট্রেনিংটা, জুম ট্রেনিং অনলাইনে, যেটা আমরা প্রত্যেক শুক্রবারে হয়। তো আশা করি এখন প্রত্যেক শুক্রবারে না, আমরা একটু টাইমটা বাড়ায় নিব। অলরেডি আমাদের কাউসার স্যার বলেছেন, কামরুজ্জামান স্যারও বলেছেন, কারণ এখন অনলাইন অফলাইনে সবাই অ্যাক্টিভ হয়ে গেছে, অফলাইনে নিয়মিত প্রোগ্রাম হচ্ছে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে প্রত্যেক দিনই প্রোগ্রাম হচ্ছে এবং প্রত্যেকটা প্রোগ্রামে সাকসেস, 100% সাকসেস প্রত্যেকটা প্রোগ্রামে। আচ্ছা, স্লাইড গুলো কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। এ হলো বিষয়। তো আসলে আজকে আমি টিএনসি শুরু করি 2007 সালের জুলাই মাসে, 7 সালের জুলাই মাসে টিএনসি শুরু করি। টিএনসিতে আমার বয়স হলো 14 বছর 2 মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর, তার মানে 14 বছর 2 মাস আমি কোম্পানির সাথে আছি। এই 14 বছর 2 মাস আমরা আসলে টিএনসি করে অনেক শেষ করতে পারতেছি না, আর অনেকে 14 বছরে না হলে 14 দোকানে 28টা কোম্পানি চেঞ্জ করছে। হ্যাঁ, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তো এখানে যারা আছেন কোম্পানি নিয়ে, আবারও বলছি, বাবার দরকার নেই, টিএনসির সাথে লেগে থাকেন। আমি কিন্তু একটা সাধারণ জায়গা থেকে শুরু করেছি 2007 সালে, আজকে কোম্পানির আমি 2 স্টেট ডিরেক্টর। পাশাপাশি কোম্পানির যে পরপর 2বার আমি গ্লোবালি ওপিপি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তা আসলে আমি কিন্তু একটা সাধারণ জায়গা থেকে শুরু করে এই জায়গায় আসছি। তা আমরা যেহেতু পেরেছি, আপনারা অবশ্যই পারবেন। শুধু সফল লিডারদের, অর্থাৎ লিডারদেরকে অনুসরণ করেন এবং সবচেয়ে বড় বিষয় হলো সৎ থাকেন, সততার সাথে কাজ করেন, শ্রম দেন, তাহলে দেখবেন আপনি বিজয়ী হবেন। ফাইনালি শেষ হাসিটা কিন্তু আপনি হাসবেন। আজকে অবাক করা যে বাংলাদেশে বর্তমানে আমরা অনেকেই কাজ করতে পারছি না, বলে কি জানেন, যে প্রোডাক্ট দামি বা প্রোডাক্টের দাম বেশি। আমি অবাক হয়ে গেলাম, বাংলাদেশে বর্তমানে টিএনসির শুধু আমরা জানতাম এতদিন টুথপেস্টটা নকল, টুথপেস্ট না, আপনি অবাক হয়ে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্টই অলরেডি নকল হচ্ছে। আমার কাছে অলরেডি কিছু ডকুমেন্ট এসে পৌঁছেছে, যে আমি হয়তো কালকে আসলে এমডির সাথে বসবো বা লিডারদের সাথেও কথা বলবো। তা আমি অবাক হয়ে গেলাম যে আসলে আমরা বলতেছি যে দেখেন টিএনসির, আপনারা লেসিদিন দেখছেন কিনা, এই হলো টিএনসির লেসিদিন, এই প্যাকেটের ভিতরে লেসিদিন দেখেন কি অবস্থা, মনে হয় ভিতরে আপনার ওই যে ছাতু পাউডার করে পলিথিনের ভিতরে একটা প্যাকেট করে দিচ্ছে, এই হলো টিএনসির লেসিদিন, বা এটা টিএনসি প্রোডাক্ট না। ওই মহিলার কাছ থেকে 6000 টাকা নেওয়া হয়েছে প্রোডাক্ট বাবদ। তাইলে আমরা বলতেছি প্রোডাক্ট খাবে না মানুষ, কিন্তু আসলে কি হচ্ছে দেখেন, মানুষ কিন্তু নকল প্রোডাক্টটা বিক্রি করে ফেলতেছে আর আমরা বসে আছি। তো এরকম ভাবে এ হলো লেসিথিন। তারপরে দেখেন এটা টিএনসি স্পিরুলিনা না, এই যে দেখেন স্পিরুলিনার কালার, এটা কিন্তু টিএনসি স্পিরুলিনা না, কখনো না। কথা কি বুঝতে পেরেছেন? তো আসলে এভাবে করে কিন্তু প্রতিনিয়ত, এবং এটার ভিতরে যে পাউডারটা হলো মনে করেন
কি কালার, হ্যাঁ এই যে বলে কি দোসর একটা কালার আর কি, হ্যাঁ মানে এটা স্পিরুলিনা না, কিন্তু স্পিরুলিনা কোটার ভিতরে বাজারজাত করা হয়েছে এবং সাথে দেখেন এটার মধ্যে দেওয়া হয়েছে কটন, কটন দেওয়া আছে মুখের মধ্যে, যেটা টিএনসি না প্রোডাক্ট। তাহলে এইভাবে করে মানুষ কিন্তু করছে, কিন্তু আমরা সত্যিকার অর্থে আমরা অনেকে এখনো ঘরে বসে আছেন। আমরা যদি সততার সাথে কাজ করি, ঝাঁপাইয়া পড়ি, তাহলে কিন্তু ওরা কিন্তু লুকানোরও সুযোগ পাবে না। এবং আজকে অনলাইনে দেখা যায় অনেকেই কম দামে প্রোডাক্ট বিক্রি করে, এগুলো ম্যাক্সিমামই নকল প্রোডাক্ট। এবং যারা এগুলা কম দামে প্রোডাক্ট বিক্রি করে আসলে তাদেরও কিন্তু কি বলা যে তাদেরও একটু বিবেকে প্রশ্ন করা দরকার যে আসলে কেন আপনারা প্রোডাক্ট গুলো অনলাইনে কম দামে বিক্রি করতেছেন বা বিভিন্ন মানুষের কাছে। এখন ওগুলা নকল প্রোডাক্ট, আমাদেরকে সাবধান থাকতে হবে এবং আমাদের ডিস্ট্রিবিউটারদেরকে সাবধান থাকতে হবে কেউ যেন বাইরের থেকে কোনো প্রোডাক্ট না কিনে। তাহলে যারা বিভিন্ন সময় ইনভেস্ট করে কম দামে প্রোডাক্ট গুলো বিক্রি করছে তাদের ওই বন্ডামিও বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা সবাই একটু সচেতন হবো এবং এগুলো আমরা যারাই এগুলো কম দামে ফেসবুকে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে প্রোডাক্ট বিক্রি করছে আসলে এগুলা হলো ধোঁকা প্রোডাক্ট। আমি অবাক হয়ে গেলাম যে স্পিরুলিনা বিক্রি করতেছে, হ্যাঁ টিএনসি লগো লাগাইয়া, তারপরে লেসিথিন, হ্যাঁ আরো পেস্ট, অন্যান্য প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট যেগুলো আদৌ টিএনসি প্রোডাক্টই না। এ হলো বিষয়। তা আমরা একটু সবাই যদি সোচ্চার হই, আমরা মাঠে ঘাটে সবাই ঝাঁপাইয়া পড়ি, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো হবে না ইনশাল্লাহ। হ্যালো, ঠিক আছে, এ হলো বিষয়টা। আমাদেরকে সবাইকে একটু সাবধান থাকতে হবে যে টিমের নজর রাখতে হবে, টিমের তারা কেউ প্রতারিত হচ্ছে কিনা এদিকে নজর রাখতে হবে, তাহলে বিজনেস হবে। আমি বিজনেস নিয়ে কখনো অরিড না। আর যারা বর্তমানে লিডাররা আছেন, ডিস্ট্রিবিউটার লিডার যারাই আছেন, প্রত্যেকে উইন্স গুলা বাড়িয়ে দেন। যার 4টা উইন্স আছে এটা 6টা 7টা 8টা উইন্স করে ফেলেন, আপনার লেভেল আজীবনে ক্রস করবে না। এ হলো বিষয়। এই জন্য আমরা যদি উইন্স গুলা বাড়াইতে পারি, কারণ আমি যদি 5টা উইন্স দিয়ে কাজ শুরু করি, তাহলে আপনি দেখেন ফার্স্ট লেভেল হলো 5টা উইন্স, সেকেন্ড লেভেলে কিন্তু 5 5 25টা উইন্স, থার্ড লেভেলে 5 25 125টা উইন্স, তাই ফোর্থ লেভেলে 625টা 25 জন লেভেল, ফিফথ লেভেলে দেখেন 625 ইন্টু 5 দেখেন 1000 উপর হয়ে যায়। এরপর তাহলে এগুলো কিভাবে লেভেল ক্রস করবে? কিন্তু আমরা যখন ওই 1টা 2টা 3টা লেগ লয়ে কাজ করব তখন কিন্তু লেভেল খুব দ্রুতই ক্রস হবে। এজন্য আমি সবাইকে বলবো যে আপনার উইন্স গুলা বর্তমান যে ইউনি লেভেল প্ল্যানে আপনাকে অবশ্যই একাধিক মানে লেগ নিয়ে কাজ করতে হবে, 5টা 10টা হ্যাঁ লেগ নিয়ে আপনাকে শুরুটাই করা উচিত ন্যূনতম 5টা লেগ নিয়ে, তাই দেখবেন আপনার বিজনেসে কখনো ফল্ট করবেন না ইনশাআল্লাহ। যাই হোক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে প্রোগ্রামে। আসলে ডিরেক্ট সেলিং বিজনেসে, টিএনসি বিজনেসে আমি এখানে আসার পিছনে মূল কারণটা কি? আসলে পাওয়ার অফ টিম ওয়ার্ক, টিমের যে পাওয়ার। আজকে অন্য পেশায় আজকে যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যে যে ব্যবসা করতেছে মূলত টিমের কারণে করছে। তারা কিছু মানুষের শ্রম, কিছু মানুষের সার্টিফিকেট, কিছু মানুষের মনে করেন যে কি বলে মেধা, কিছু মানুষের যে এক্সপিরিয়েন্স তারা পারচেজ করেছে। কিন্তু ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনি কারোর এক্সপিরিয়েন্স কিন্তু আপনার পারচেজ করার দরকার নাই। আপনি শুধু সততার সাথে কাজ করলে হবে, আপনার টিমের কাউকে বেতন বোনাস দিতে হচ্ছে না। আমি হিসাব করে দেখলাম এই মাসে টোটাল আমার টিমে বোনাস পে হবে প্রায় 35 লাখ টাকার মতো পে আউট হবে আমার টিমে। তাহলে এই আমার ইন্ডাস্ট্রিতে এই মাসে 35 লাখ টাকা বোনাস দেওয়া হবে, তার মানে আমার ইন্ডাস্ট্রিতে এত টাকা বেতন দেওয়া হবে। তাহলে কতগুলো ফ্যামিলির কাছে যাবে টাকা, চিন্তা করে দেখেন। হ্যাঁ, 30 থেকে 35 লাখ টাকা বোনাস কিন্তু আমার টিমের মধ্যে পে আউট হবে। এটা কিন্তু আমার টিমের ছেলেরাই পাবে, আমার ছেলেরাই পাবে। তাই এই যে ইউনি লেভেলে একটা যে সুষম একটা বন্টন কিন্তু এখানে হচ্ছে, যেখানে সবার পকেটে টাকা যাচ্ছে। এ হলো বিষয়। এই কারণে কিন্তু এখন যেটা হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রাম গুলোতে আমরা দেখতেছি উপসে পড়া ভিড়। এদিকে কুমিল্লা প্রোগ্রাম করালাম যে কোনোভাবেই যে ওপিপিতে যে আমি ঢুকবো, আমার ঢুকার কোনো লাইন নেই। আমি গিয়েছিলাম একটু ঢুকে জাস্ট একটু শেয়ারিং করব, তারপরে লিডাররা অনেক করে একটু জায়গা করে দেখে স্টেজে যে দাঁড়াবো, দাঁড়ানোর জায়গাও নাই। সবাই বললো যে স্যার আপনি একটু আসেন, একটু শেয়ারিং করেন, ভালো হবে। তো গেলাম, যাওয়ার পরে কি অবস্থা, ঢুকার কোনো লাইন নেই। পরে সব লিডাররা মিলে অনেক কষ্ট করে ঢুকলাম, তারপরে একটু শেয়ারিং করলাম। তাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন একটা ব্যবসার জোয়ার শুরু হয়েছে। এবং চারদিক থেকে আমাদের মহিন স্যারও বললো যে চারদিক থেকে এবং বিভিন্ন লিডাররা সবাই কিন্তু যোগাযোগ করতেছে যে মানে কাজটা করতে চায়। আমার পুরাতন অনেক লিডাররা যোগাযোগ করতেছে। হ্যাঁ, যেমন কারোর ফোন আমি রিসিভই করি না, যারা বিভিন্ন কোম্পানিতে অলরেডি চলে গেছে তাদেরকে আমি বলছি ভাই সরি, হ্যাঁ তোমাদের জন্য টিএনসি না, তোমরা অন্য কিছু করো। কিন্তু যারা অন্য কোম্পানিতে যায় নাই বাট তারা টিএনসি করতে পারে নাই, বিভিন্ন কারণে ইনকাম পায় নাই,
হ্যাঁ তারা এখন ফিরতে চাচ্ছে, আমি ওয়েলকাম, আসো, তোমাদের যত সাপোর্ট লাগে আমি দিব। কারণ কি তারা আসলে টিএনসি হয়তো করতে পারে না, কিন্তু তারা অন্য কিছু করে নাই, টিএনসি সাথে ছিল, মাঝে মধ্যে আসতো, যোগাযোগ করতো। আর যারা অন্যদিকে চরিত্র নষ্ট হয়ে গেছে তাদেরকে সুযোগ দেওয়া কোনোভাবে ঠিক হবে না। এজন্য আমরা কোম্পানিকেও রিকোয়েস্ট করেছি এবং আরো করব যে যারা বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়েছেন তারা কোনোভাবে যেন টিএনসি তে আবার নতুন করে আসতে না পারে। কারণ এই সুসময়ের বন্ধু হওয়ার দরকার নাই। সবসময় যারা টিএনসির সাথে ছিল এবং টিএনসির সাথে আছে তারাই সত্যিকার অর্থে টিএনসি লাভার। এ হলো বিষয়। তাহলে আমি আসলে টিএনসি তে কেন কাজ শুরু করলাম? আমার ডিস্ট্রিবিউটর সংখ্যা আছে বাংলাদেশে, টোটাল ডিস্ট্রিবিউটর সংখ্যা আছে 1,15,623 জন। আমি ধরলাম এখানে 1,10,000, তাহলে 1,10,000 ডিস্ট্রিবিউটরের যদি 5% লোক আমার অ্যাক্টিভ হয়, তাহলে আমার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরের সংখ্যা দাঁড়ায় দেখেন কত, 5,500। তার মানে ডেইলি আমার কাজ হচ্ছে 5,500 ঘন্টা। তার মানে আমার জন্য কিন্তু 24 ঘন্টা একদিন না, আমার জন্য হলো 5,500 ঘন্টা একদিন। বুঝছেন? কিন্তু আমরা ছোটবেলায় ঐকিক নিয়ম অঙ্ক করেছি যে 30 জন লোক একজন লোক একটা পুকুর খনন করতে যদি 1000 দিন সময় লাগে, 1000 লোক ওই পুকুরটা খনন করতে কয়দিন লাগবে? একদিন। কারণ মানুষগুলো মাল্টিপ্লাই হয়ে গেছে। ডিরেক্ট সেলিং বিজনেসে কিন্তু ওইটাই হচ্ছে, মানুষগুলো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন? এ হলো বিষয়। তো এই জন্য 5,500 ডিস্ট্রিবিউটর প্রত্যেকে যদি 1 ঘন্টা করে টিএনসি করে, আমার কিন্তু 5,500 ঘন্টা হচ্ছে। এক্ষেত্রে যদি আমাদের কাউসার স্যারের হিসাব করা হয়, মাথা নষ্ট। কথা বুঝতে পারছেন যে এটা আনলিমিটেড। মাহবুব স্যারের হিসাব করলে হিসাব করা যাবে না। হ্যাঁ, এরকম ভাবে আমাদের কামুল স্যারের হিসাব করলে, তাহলে এই যে টিম যত দয়া করে আমরা হিসাবটা করেন না। হ্যাঁ করতাম না, মাথা নষ্ট হয়ে যাবে। এটা তো আমি করা লাগবে না, এটা তো আমি অঙ্ক দিয়ে দিতেছি, পোলাপাইন হিসাব করে নিবি, সমস্যা নাই, নিজ দায়িত্ব করে নিবে, আমরা হিসাব না দিলেও। তাহলে এই যে ডিস্ট্রিবিউটরটা যদি 5% লোক অ্যাক্টিভ হয়, তাহলে আপনি দেখবেন কি হচ্ছে, তাহলে টোটাল আপনার কাজ হচ্ছে 5,500 ইন্টু 30। তার মানে মাসে আপনার কাজ হচ্ছে কত, যে 1,65,000 ঘন্টা। 1,65,000 ঘন্টা মানে হলো আপনি হিসাব করে দেখেন যে এখানে দিন হচ্ছে 6,875 দিন। তার মানে মাস যদি বানায় এটারে 229 মাস, তার মানে হচ্ছে এক মাস সমান সমান দাঁড়াইছে 19 বছরের সমান। অর্থাৎ কেউ যদি, আপনি যদি একজন রিয়েল নেটওয়ার্কার হন, আপনার সাথে কেউ লাগতে আইলে আপনি 1 মাস কাজ করে যদি ঘুমায় থাকেন, যে টাকা ইনকাম করবেন ওই টাকাটা তার আর্ন করে আপনার সমমর্যাদা আসতে তার 19 বছর সময় লাগবে। আর যদি ডিস্ট্রিবিউটর সংখ্যা আপনার 1 লাখের জায়গায় 2 লাখ হয়, তাহলে এটা কিন্তু আপনার 19 দোকানে কত, 38 বছর। আর যদি এটা মনে করেন 4 লাখ হয়, 38 দোকানে 76। আর যদি 8 লাখ হয়, তাহলে ওই যে কাউসারের জায়গা চলে যাওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। আসলে ডিরেক্ট সেলিং এর মজা, কিন্তু এক্ষেত্রে আপনাকে রিয়েল নেটওয়ার্কার তৈরি করতে হবে, সৎ মানুষ তৈরি করতে হবে এবং প্রপারলি ডুপ্লিকেশন করতে হবে। আমি যদি ধোকা দিই মানুষকে, তাহলে আমার টিমে কিন্তু অনেক ধোকাবাজ তৈরি হবে। আমি যদি প্রতারণা করি, আমার টিমে অনেক প্রতারক তৈরি হবে। আমি যদি ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি করি, আমার টিমে অনেকেই ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি করবে। কিছুদিন আমাকে এক লোক নক করছে, স্যার কিছু প্রোডাক্ট দিবেন ডিসকাউন্টে। আমি সরি ভাই, এই ব্যবসা আমি করি না। যদি একটু ইনভেস্ট করেন, আমাকে জানেন, আমি ভাই এই ব্যবসা আমি করি না। টিএনসির লাইফে আজকে আমি ডিরেক্টর, কোনোদিন একটি টাকা আমি ইনভেস্ট করি নাই, কোনো রিওয়ার্ড কোনো জায়গার মধ্যে ইনভেস্ট করি নাই। আমি ইনভেস্ট করে ডিসকাউন্টে যদি আমি প্রোডাক্ট ছাড়ি, তাহলে আমার ছেলেদের ভবিষ্যৎ কিটা? যারাদেরকে আমরা স্বপ্ন দেখাচ্ছি তাদের কি ভবিষ্যৎ? কেন আমি ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি করবো আমার জায়গা থেকে? তখন এই কথা যখন বললাম যে না স্যার ঠিক আছে আপনার কথা, আপনি আমাকে মেসেজ করার সাহসটা পাইলেন কোত্থেকে? হ্যাঁ, কয় না স্যার এরকম ভাবে অনেকে তো বিক্রি করে। আমি অনেকে করতে পারে ভাই, আমি করিও না, করবো না। আর সেকেন্ড টাইম এই ব্যাপারে কখনো ফোনও দিবেন না, মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না। এ হলো বিষয়। মেসেঞ্জারে নক করে, তাহলে সাবধান থাকবেন। হ্যাঁ, আমরা যে এই কাজগুলো যেন না করি। আমরা যদি ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনি, তখন কিন্তু যারা বেশি না এরাও কিনবে, হ্যাঁ, আর যারা বিক্রি করে তারাও কিনবে। তো সাবধান থাকতে হবে আমাদেরকে। কারণ এখন বর্তমানে যে প্ল্যান, এই প্ল্যানে আমাদের সততার সাথে কাজ করলে, আপনার একটা মানুষ সৎভাবে বাঁচার জন্য কয় টাকা দরকার? এখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। তো এত তাড়াহুড়া করার দরকার নেই। সিস্টেমে কাজ করেন, লং টার্ম কাজ করবেন, লাইফ টাইম কাজ করবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরে আসেন যেটা হচ্ছে যে আজকে আমরা যাকে প্রোডাক্ট ইউজ করাবো তাকে অবশ্যই আমরা মেম্বার বানাই ফেলবো, অর্থাৎ আমাদের ডিস্ট্রিবিউটর, আমাদের সদস্য বানাই নিব। কারণ কাস্টমার ইকুয়াল টু ডিস্ট্রিবিউটর। যিনি আমাদের কাস্টমার, ইনি হবে আমাদের ডিস্ট্রিবিউটর, ইনি আমাদের মেম্বার। আমরা অনেকে কাস্টমার কাছে প্রোডাক্ট বিক্রি করি এবং কোম্পানি ফ্যাসিলিটি আমরা বলি না, চিন্তা করি আমি ডাইরেক্ট লাভটা করি। ডাইরেক্ট লাভের চেয়ে কিন্তু সে আপনাকে কিন্তু অনেকগুলো কনজিউমার দিবে। হ্যাঁ, কনজিউমার মানে আপনার অনেকগুলো ডিস্ট্রিবিউটর দিবে। আপনি তার কাছ থেকে 10,000 টাকা ইনকাম করার থেকে আপনি তার মাধ্যমে কিন্তু 10,000 লোক পাইতে পারেন। প্রত্যেকটা লোকের তো যদি ডেলি 1 টাকা করে ইনকাম করেন, ডেলি 10,000 টাকা ইনকাম আসবে আপনার। সো আমরা একটু লং টার্ম চিন্তা করব, হ্যাঁ, শর্ট টার্ম। অনেকে বলে যে
প্রোডাক্টের প্রাইস খুব বেশি টিএনসি, আমি বলি প্রোডাক্টের প্রাইস বেশি না। আমরা যারা যদিও এই বিষয়ে আজকে আলোচনা না, তারপরে বলবো প্রোডাক্ট নিয়ে কখনো প্রোডাক্ট প্রাইস বেশি এটা যদি কেউ বলে, আপনি প্রোডাক্টের প্রাইস নিয়ে কথা বলবেন না, আপনি কথা বলবেন প্রোডাক্টের ভ্যালু নিয়ে। প্রোডাক্টের ভ্যালু নিয়ে আপনি কথা বলবেন। হ্যাঁ, কারণ ভ্যালুটা যদি তার কাছে ক্লিয়ার হয়ে যায়, আপনি মনে করেন কোডিসেপস এর ভ্যালু ক্রিয়েট করেন, হ্যাঁ কোডিসেপস এর ভ্যালু ক্রিয়েট করার পর আপনি তাকে জিজ্ঞেস করেন ভাইয়া বলেন তো এইবার বলেন, আপনি বলেন এই কোডিসেপস এর দাম কত হওয়া উচিত। সে বলবে যে ভ্যালুর কথা বললেন এটার দাম তো 10,000 টাকা হওয়া উচিত। আপনি বলবেন না 10,000 না, এটার দাম হলো এরকম 3400 বা যে প্রাইসটা আছে আপনি প্রাইস দিয়ে বলেন। তখন বলবো তাহলে তো অনেক কম আছে। আপনি ভ্যালুটা ক্রিয়েট করেন। আপনি যদি ভ্যালু ক্রিয়েট না করেন, দাম নিয়ে কথা বলেন, তার কাছে এটা দাম মনে হবে। হ্যাঁ, আইফোন কিন্তু মানুষ কিনে কেন? এটা ভ্যালু কিনে। আইফোন এত টাকা দিয়ে কিনে কেন? ভ্যালু, এটা একটা ব্র্যান্ড। আমার কথা বুঝতে পারি। এই জন্য আমরা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যখন আমরা কাস্টমারকে, আপনি শুধু প্রোডাক্ট দিবেন, কাস্টমার কি পায়? অনলি প্রোডাক্ট বেনিফিট পায়। কাস্টমার অনলি প্রোডাক্ট বেনিফিট পায়, তখন তার কাছে প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি মনে হয়। কিন্তু যখন আপনি তাকে ডিস্ট্রিবিউটর বানায় ফেলবেন, যখন তাকে আপনি মেম্বার বানায় ফেলবেন বা ডিস্ট্রিবিউটর বানায় ফেলবেন, তখন সে কি হচ্ছে? প্রথমত সে প্রোডাক্ট বেনিফিট পাচ্ছে, তারপরে 2 নাম্বার সে পিবি বেনিফিট পাচ্ছে, 3 নাম্বার সে বোনাস বেনিফিট পাচ্ছে, 4 নাম্বার সে র‍্যাঙ্ক বেনিফিট পাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু তার কাছে প্রোডাক্টের প্রাইসটা মানে আর থাকে না যে এটা প্রাইসলেস হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? তাছাড়া আপনি যখন প্রপারলি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সে জয়েন করবে। একটা লোক যদি জয়েন করে 4 স্টার হয় এবং যদি সে 5টা উইন্সে 5টা 4 স্টার বানায়, 4 স্টার হতে টাকা লাগে কত? 18,060 টাকা লাগে। 18,060 টাকা হলে একটা মানুষ 4 স্টার হতে পারে। অনলি 18,060 টাকা। তাহলে 18,060 টাকা হলে যদি সে 4 স্টার হয়, তাহলে দেখেন সে যদি 5 জনকে 4 স্টার বানায়, ঠিক বোনাস আসে আবার 18,060 টাকা। যদি 100% বিবির প্রোডাক্টটা সে পারচেজ করে, মার্কেটিং করে, তাতে করে তার বোনাসও আসে 18,060 টাকা। তাহলে দেখেন সে 4 স্টার হলো, 18,060 টাকার প্রোডাক্ট ইউজ করলো, ইউজ করার পরে সে 4 জনকে প্রোডাক্টটা ইউজ করার জন্য উদ্বুদ্ধ করলো যে প্রোডাক্টটা ইউজ করো, চমৎকার একটা প্রোডাক্ট। তখন তারা যখন প্রোডাক্টটা ইউজ করে, তাহলে ফাইনালি কি হলো? ওই লোকটার কাছে বোনাস যখন চলে আসলো 18,060 টাকা, তখন প্রোডাক্টটা হয়ে গেছে তার কাছে 100% ফ্রি প্রোডাক্ট। এই হলো বিষয়। সো আমরা যারা কনজিউমার হবে তাদেরকে আমরা অবশ্যই ডিস্ট্রিবিউটর একটা আইডি কার্ড দিয়ে দিব। কারণ টুডে টুমোরো লোকটা কিন্তু জানতে পারে যে এখানে আইডি কার্ড পাওয়া যায় বা ব্যবসা করার সুযোগ আছে। যখন জেনে যাবে, সে হতে পারে আপনার কাকা, মামা, চাচা, জ্যাঠা, তখন কিন্তু সে বলবে আরে আমার ভাতিজা তো আগে এটা বলে নাই, বা আমার ওই দোস্তরা তো বলে নাই, সে তো আমার সাথে প্রতারণা করছে, সে তো আমার এই সুযোগটা দেয় নাই। এই হলো বিষয়। এরকম আমাদের কাছে অনেকে আসে, যখন গতকালকে একজন প্ল্যান দেখলো যে আমি তো স্যার টিএনসি থেকে প্রায় 55,000 টাকার প্রোডাক্ট খেয়েছি, কিন্তু আগে যে লোক আমাকে প্রোডাক্ট গুলো দিচ্ছে সে তো আমাকে কখনো ব্যবসা বুঝায় নাই। এ হলো বিষয়। এবং ওই লোক মানে কুমিল্লারই। তো আমাকে বলতেছিল যে স্যার, আমি তো ভাবছি টিএনসি কুমিল্লা তো উদয় হয়ে গেছে, কিন্তু আগে যার কিছু লোক যারা মাধ্যমে খাইছি তারা বলছে যে টিএনসি নাই, কিন্তু আজকে এসে দেখলাম যে টিএনসি তো আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে, মানে কোম্পানি প্রোগ্রামে এসে সে বলতেছে। এ হলো বিষয়। তো আমাদের মাইন্ড এমন একটা বিষয় যে এখানে আপনি যেভাবে চিন্তা করবেন আপনার এরকমই রেজাল্ট আসবে। কিন্তু এটা হলো একটা জমির মতো, জমিতে যে বীজ দিবেন ওই বীজে কিন্তু ফসলই কিন্তু উৎপন্ন হবে। এ হলো বিষয়। তো এই জন্য টিএনসি যে বিষয়গুলা, যে আশেপাশে মানুষকে কি বলছে ওগুলা যদি নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে আগাতে পারবেন না। আর এখন আপনি নিয়মিত যখন আমাদের প্রোডাক্ট গুলাতে, প্রোগ্রাম গুলাতে অ্যাটেন্ড করবেন, আপনি দেখবেন যে কি হচ্ছে। আগের ইয়েতে এখন কিন্তু বিজনেসের স্পিড অনেক বেড়ে যাচ্ছে। এবং আমার বিশ্বাস এই মাসে টিএনসি বাংলাদেশের সেলস গত মাসের থেকে অন্তত 20 থেকে 30% ইনক্রিজ হবে আমি আশা করছি। এবং আমাদের সকল লিডারদের আশাটা এরকমই, যে আমাদের এই মাসও সেলটা গত মাসের থেকে ইনশাল্লাহ 20% বা 30% ইনক্রিজ হবে। আমারটা ইনক্রিজ হবে 20%। আর এই সুবাদে আশা করি যে বাংলাদেশের, সারা বাংলাদেশের সেলটা ইনক্রিজ হবে ইনশাল্লাহ। সুতরাং আপনি যদি পজিটিভলি ভাবেন এবং পজিটিভলি কাজ শুরু করেন, তাহলে রেজাল্টও কিন্তু পজিটিভলি আসবে ইনশাল্লাহ। তো বলছিলাম যে পাওয়ার অফ মাইন্ড, মনের শক্তি, যে মনের যে শক্তিটা, মনটা হলো কি জানেন? মনটা হলো আমাদের, মাইন্ড ইজ ইউর গার্ডেন, মন হলো আমাদের বাগান, মনটা হলো আমাদের বাগান। আর যে আমরা চিন্তা, এটা হলো আমাদের বীজ। তার মানে আপনি যেমন চিন্তা করবেন এমন রেজাল্ট কিন্তু পাবেন। আজকে যারা বিভিন্ন কোম্পানিতে আমাদেরকে ছেড়ে, টিএনসিকে ছেড়ে অন্যদিকে চলে গেছে, তাদের চিন্তাগুলো ছিল নেগেটিভ। এবং সবচেয়ে বড় কথা হলো তারা যে সার্কেলে চলাফেরা করতো, আমি এই যাবৎকাল টিএনসিতে যারা চলে গেছে তারা দেখলাম মূল চলে যাওয়ার পিছনে মূল কারণটা হলো তাদের বিভিন্ন টিমের, অর্থাৎ ক্রস লাইনদের সাথে ভালো বন্ধুত্ব ছিল। যেসব লিডার বা যেসব ডিস্ট্রিবিউটরদের নিজের লিডার বা নিজের আপলাইনের চেয়ে ক্রস লাইনের সাথে ভালো বন্ধুত্ব থাকবে, আপনি ধরে নিতে পারেন আপনার ওই ডিস্ট্রিবিউটর হারাই গেছে।
হয়তো সে মানে তার মানে মনে করেন আইসিইউতে আছে আর কি, আর কিছুদিনের মধ্যে মারা যাবে। তাহলে আমি যারা সত্যিকার অর্থে টিএনসি তে সফল হতে চান, টিএনসি কে ভালোবাসেন, আপনি অবশ্যই যেটা করবেন না এটা হচ্ছে যে ক্রস লাইনের সাথে কমিউনিকেশন করবেন না। আপনার সুখ দুঃখ যা আছে সব আপনার আপলাইন আর লিডারের সাথে শেয়ার করেন, আপনার বিজনেসের ভালো মন্দ সুবিধা অসুবিধা সব। কারণ আপনি যদি আশেপাশে যাইয়া তাদের সাথে শেয়ারিং করেন, আপনাকে নেগেটিভ বিষ আপনার কানে দিয়ে দিবে। মনে রাখবেন, যদি কানে বিষ ঢুকে আপনি ধ্বংস হয়ে যাবেন। মুখে বিষ ঢুকলে কিন্তু ডাক্তার হসপিটাল হয়তো আপনাকে চাইলে সুস্থ করতে পারে, কিন্তু যদি কানে বিষ ঢুকে আপনাকে কেউ সুস্থ করতে পারবে না। কারণ এটার জন্য আপনি নিজেই চিন্তা করে, যদি পজিটিভ চিন্তা করে ফিরে আসতে পারেন তো ভালো, আর যদি বাইরের থেকে কেউ আপনাকে আর সুস্থ করতে পারবে না, যখন আপনার মনের ভিতরে অর্থাৎ কানের ভিতরে কোনো বিষ ঢুকে যাবে। তো সাবধান থাকতে হবে, কেউ যেন কানে বিষ দিতে না পারে। আমরা প্রত্যেকে পানি খাই, কেন জানেন? পানি এই জন্য খাই সুস্থ থাকার জন্য। আর এই জন্য আমরা পানি বাসায় হয় পানি ফিল্টারের মেশিন লাগিয়েছি, অথবা অনেকে ফিল্টার কিনে লাগাইছেন। মূল উদ্দেশ্য কি? পানিটাকে পিউরিফাই করে খাওয়া। তাহলে আমি সুস্থ থাকার জন্য পানিটাকে পিউরিফাই করে খাচ্ছি, ঠিক আছে? তাহলে সুস্থ থাকার জন্য আমরা দেহের সুস্থতার জন্য পানিটাকে পিউরিফাই করে খাচ্ছি, আর এই মনের সুস্থতার জন্য আপনাকে কথা শোনার সময় এটাকে পিউরিফাই করে করে আপনার কথাগুলো নিতে হবে। সব কথা যদি আপনি ভিতরে ঢুকান তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না, এবং আপনি সফলতার যে সর্বোচ্চ জায়গায় পৌঁছার সুযোগ পাবেন না। নেভার স্টপ ইউর জব। আপনি আপনার কাজ থেকে কখনো দূরে যাবেন না, কারণ আপনি জানেন না আগামী দিন কি করতে যাচ্ছে। দেখেন, গত যখন ডেভেলপমেন্ট প্ল্যানটা আসলো বাংলাদেশে, কিছু মানুষ চলে গেল, কিছু মানুষ টিকে আছে, কিন্তু আজকের যে দিনটা আছে এই মজাটা কিন্তু তারা পাইলো না। এরকম ভাবে দেখেন সামনে যে কি আসতেছে আপনি জানেন না। বাদ দেন না টিএনসি, বাদ দেন। আজকে আপনি যে জায়গায়, এখন আমি আপনাদের সামনে কথা বলছি, অনেক মানুষ আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, কিন্তু আগামী দিন ঠিক এই সময়, আগামী দিন মনে করেন এখন 10টা বাজার 10 মিনিট বাকি আছে, আগামী দিন 10টা বাজার 10 মিনিট আগে কোথায় থাকবো আমি জানি না। এমনও হতে পারে আগামী দিন 10টা বাজার 10 মিনিট আগে হয়তো আমার কি হয়ে যায়, দাফনের কাজ হয়ে যেতে পারে। আমি হয়তো এমন হতে পারে আজকে রাত্রে মারা যেতে পারি। তার মানে আগামী দিন এমন সময় কি হবে আমি জানি না। তাহলে আগামী 10 বছর পরে আপনি কোথায় যাবেন এটা আপনিও জানেন না। এমনও হতে পারে আগামী 10 বছর পরে টিএনসির সবচেয়ে বেস্ট লিডার আপনি হতে পারেন, টিএনসির সবচেয়ে বেস্ট সেলার, বেস্ট আর্নার আপনি হতে পারেন। কারণ আমরা কেউই জানি না আগামী দিনগুলোতে কি হবে। সো আমি বলবো হতাশ না হয়ে আপনি কাজ চালিয়ে যান, কারণ আমরা জানি না যে আগামী দিন কি হবে। এই জন্য বলা হচ্ছে ডোন্ট লুজ হোপ। কখনো নিরাশ হবেন না, কখনো কি হবেন না, নিরাশ হবেন না, কারণ আমরা জানি না আগামী দিন। বলা হচ্ছে ইউ নেভার নো হোয়াট টুমরো উইল বি। আগামী দিন কি ঘটতে যাচ্ছে আমরা কেউই জানি না। সো কখনো আমরা হতাশ হব না, কারণ আমরা জানি না আগামী দিন কি হচ্ছে। এজন্য চেঞ্জ 3 থিংস, আমাদের 3টা জায়গা পরিবর্তন করতে হবে। এক হলো আমাদের চিন্তার জায়গাটা পরিবর্তন করতে হবে, 2 হলো আমার অ্যাটিটিউডের জায়গাটা পরিবর্তন করতে হবে, 3 হলো আমার বিহেভিয়ারের জায়গাটা পরিবর্তন করতে হবে। 3টা পরিবর্তন আমার লাগবে। আমরা বারবার অনেক ট্রেনার বা অনেক লিডার মঞ্চে দাঁড়িয়ে বলতেছে চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ। যে লোকটা বলতেছে চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ, আসলে নিজেই কিন্তু মনের পরিবর্তন করে নাই। যে বলতেছে অল টাইম থিঙ্ক পজিটিভ, ওই লোকটা নিজেই নেগেটিভ চিন্তা করে। আমাদের মূল প্রবলেমটা হলো যে আমরা এই পবিত্র মুখে যা বলি তা করি না, এই জন্য যা চাই তা পাই না। আমি বলবো এই পবিত্র মুখে যা বলবো আমরা তাই করবো, ইনশাল্লাহ গ্যারান্টি আপনি জীবনে যা চাইবেন আপনি তাই পাবেন। আপনি জীবন নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ আপনি কাজ করে যান, এই রেজাল্ট দেওয়ার মালিক উপরওয়ালা বসে আছে, সে আপনাকে রেজাল্ট দিবে। সুতরাং জীবন নিয়ে কখনো হতাশ হওয়ার প্রয়োজন নাই। অল টাইম থিঙ্ক পজিটিভ, অল টাইম থিঙ্ক পজিটিভ। স্রষ্টা যেটা আমাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে, রিজিকের ব্যবস্থা করে পাঠিয়েছে। আর টিএনসির ওসিলা আশা করি আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আবার বলছি অল টাইম থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, রেজাল্ট অলসো পজিটিভ, ঠিক আছে? এবং বিহেভিয়ার যেটা হবে এটাও যেন অবশ্যই পজিটিভ হয়, এটা হলো বিষয়। তারপর যেটা হচ্ছে যে আমরা 4 স্টেপস টু সাকসেস, আমরা জানি 4 স্টেপস টু ওয়েল বিং। সুস্থ থাকার জন্য 4টা উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। 4 স্টেপস টু সাকসেস, সেম। এট ফার্স্ট যেটা হচ্ছে আপনারা বলে ক্লিনজিং, আমি বলছি রিপ্লেস ইউর মাইন্ড। আপনার মাইন্ডকে রিফ্রেশ করেন,
আপনার মাইন্ডে, যেমন আমরা কম্পিউটার চালাই ফাঁকে ফাঁকে রিফ্রেশ করি, হ্যাঁ রিফ্রেশ করলে একটু ইজি হয়, ইজিলি কাজগুলো হয়, এই জন্য আমরা কম্পিউটারকে ফাঁকে ফাঁকে রিফ্রেশ করি। সেমলি আমরা আমাদের মাইন্ডকে রিফ্রেশ করতে হবে। এই জন্য বলছিলাম যে স্টেপ 1 এ রিফ্রেশ করতে হবে, ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে আপনার ভিতরে কি যত ডাউট আছে, যত সন্দেহ আছে, যত ভয় আছে, আরে আগামী দিনে যেন কি হয়। আপনি একবার বলছিলাম টিএনসি এমন এক কোম্পানি, আপনি গ্যারান্টি টিএনসি কখনো যাবেন, এটা ধরে নিতে পারেন। কারণ 17 বছর টিএনসির বয়স, টিএনসি যাবে না, এটা কিলাইলেও যাবে না, এটা মনে রাখবেন। ওই সরকারি চাকরির মতো আপনি কইরা খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আপনি টিকে থাকবেন কিনা এটা হলো বড় বিষয়। টিএনসি আছে, টিএনসি থাকবে, টিএনসি চলছে, টিএনসি চলবে। কেউ যদি উল্টাপাল্টা কথা বলে মনে রাখবেন কিছু হবে না, টিএনসির কিছু হবে না। আমি টিএনসি না করলে, আপনি টিএনসি না করলে টিএনসি টিএনসির মতো চলবে। হ্যাঁ, সো আপনি সততার সাথে কাজ করেন, টিএনসির সাথে লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনি বিজয়ী হবেন। এই জন্য মনের ভিতরে যত ফেয়ার ডাউট, সন্দেহ, ভয় আছে, এগুলো অবশ্যই আপনি দূর করেন। তারপরে লুকিং ফর শর্টকাট, সহজে কিছু পাওয়ার মানসিকতা পরিহার করেন। যাদের ভিতরে এরকম আছে, সহজে কিছু পেতে চান, খুব দ্রুত কিছু পেতে চান, এরকম মানসিকতা যাদের আছে, এটা আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। শর্টকাটে কিছু পাওয়া যায় না ভাইয়া। যে কোনো একটা মুদি ব্যবসাও যদি এটা প্রতিষ্ঠিত করতে হয় 2-5 বছর সময় দেওয়া লাগে। একটা মুদি ব্যবসা, পৃথিবীতে এমন কোনো বিজনেস নাই রাতারাতি হওয়া যায়। রাতারাতি হ্যাঁ আছে, আপনি যদি কোনো কি বলে চোরাই কারবারি বা কোনো খারাপ ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে যান, তাহলে রাতারাতি যে মানি গেমসে যান রাতারাতি হয়ে যাবেন, রাতারাতি আবার জেলেও ঢুকে যেতে পারেন। ঠিক আছে, আমাদের সাথে অনেকে দেখছি কাজ করেছে, আজকে তারা একটার পর একটা কোম্পানি চেঞ্জ করতেছে। তাদের জীবনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, তাদের ড্রেস আপ, তাদের অবস্থান, সব মিলিয়ে খুবই খারাপ। এই হলো বিষয়। সো আবারও বলছি যে আমাদেরকে প্রথমত ফেয়ার এন্ড আউট, সন্দেহ, ভয় যত আছে এগুলো অবশ্যই দূর করতে হবে। তারপরে যেটা আছে লুকিং ফর শর্টকাট, সহজে কিছু পাওয়ার মানসিকতা, এটা অবশ্যই পরিহার করতে হবে। লং টার্ম প্ল্যান করতে হবে। তারপরে সেলফিশনেস এন্ড গ্রেডি, অর্থাৎ লোভী এবং স্বার্থপর হওয়া যাবে না। লোভ করে কোনো কাজ করা যাবে না। যদি লোভী হয়ে যান আপনি, যদি লোভ করে কোনো কাজ করেন, ফাইনালি আপনি লুজার হবেন। কারণ দেখেন, দুনিয়া তো আপনি সফল হতে পারবেন না, আর হাসরের ময়দানে লোভের কারণে আপনি আটকে যাবেন। আদম হাওয়া কিন্তু জান্নাতে ছিল, শুধু লোভ করার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কি লোভ করেছিল? ওই যে ফলটা খাইতে নিষেধ করেছিল, এটা লোভ করে খেয়ে ফেলেছিল। তাহলে যে লোভের কারণে আদম হাওয়াকে বের করে দেওয়া হয়েছিল, ওই লোভ নিয়ে আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই জন্য বলবো, ভাইয়া লোভ করার দরকার নাই, সততার সাথে কাজ করেন। টিএনসি করে যেতে পারেন, আপনি যতদিন বেঁচে থাকবেন টিএনসি করে যেতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে যেটা হচ্ছে কাট আপ ইউর নেগেটিভ সেন্স, যত নেগেটিভিটি আছে আপনার ভিতরে সবগুলা কাট আপ করতে হবে। অল টাইম থিঙ্ক পজিটিভ, অল টাইম থিঙ্ক পজিটিভ, নো নেগেটিভ। কারণ নেগেটিভ চিন্তা করলে আপনি কখনো পজিটিভ রেজাল্ট আপনি পাবেন না। অনেকে আমাকে বলে যে স্যার আপনি এত পজিটিভ কেন, তখন আমি প্রশ্ন করছিলাম তাকে উল্টে, যে বলেন নেগেটিভ হলে কি কি লাভ আছে? কোনো লাভ নাই। আমি কি এই জন্য আমি নেগেটিভ হই না, আমি অল টাইম পজিটিভ। কারণ আমাকে এটা করে খেতে হবে, আমাকে টিএনসি করতে হবে, এটার সাথে আমাকে থাকতে হবে। সুতরাং ওদিকে ক্লিয়ার বলতেছে স্যারের যেটা কই নেগেটিভ, স্যারে ঘুরে নেটে পজিটিভ ফালায়। তো এখন তো চিন্তা করছি স্যারের কাছে নেগেটিভ কথা কইতাম না, কারণ লাভ নাই, আমার ক্লিয়ার করতেছে স্যারের যত নেগেটিভ কথাই বলি স্যারে ঘুরে গিয়ে এটা পজিটিভ বানিয়ে দিয়ে দেয়। কারণ আমাকে পজিটিভলি চিন্তা করে আগাতে হবে। কারণ টিএনসি তো, আমার কথা টিএনসি পরিবর্তন হবে না, এটা বুঝতে হবে। আমি এখন না চাইলে, আমি চাই না এখন বৃষ্টি না হোক, আমার কথা বৃষ্টি হবে না এমন না, আমার কথা বৃষ্টি হয়ে যাবে এমনও না। তাহলে বৃষ্টি হইলেও আমি খুশি, বৃষ্টি না হইলেও আমি খুশি। তাহলে বৃষ্টি যেহেতু হয়ে গেছে, আমি কি করবো? ছাতা নিয়ে বের হয়ে যাবো। কারণ আমি বৃষ্টি থামাইতে পারবো না, বা ছাতি নিয়ে আমি কিন্তু বৃষ্টির ভিতরে চলতে পারবো। সো আপনি কনফিডেন্স হলে আপনার এরকম ছাতার মতো কাজ করবে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তা আবার বলছি, স্টেপ 1 এ যেটা হচ্ছে ফেয়ার এন্ড আউট, সন্দেহ, ভয় যেটা আছে এটা অবশ্যই কাট আপ করতে হবে। শর্টকাট কোনো চিন্তা করা যাবে না, যে আরসি মারিং কাটিং করে 1 বছরের ভিতরে কার রিসিভার হয়ে যাবো। কার রিসিভার হইবেন এরকম বহুত মানুষ আছে, কার রিসিভার হইছে, এখন গাড়ি মারি বিক্রি করে এখন উনি দিন আনে দিন খায়, এমন লোক আছে টিএনসি। যে লোকটা কারে রিসিভার হয়েছে সে এখন আমার গার্মেন্টসে চাকরি করে 8,000 টাকা, 10,000, 15,000 টাকা বেতনে। কারণ কি? ওই যে তাড়াহুড়া করে মারিং কাটিং করে কারে রিসিভার হয়েছে। আপনি ন্যাচারালি কাজ করেন, ন্যাচারালি আপনার র্যাঙ্ক বড় হবে ইনশাআল্লাহ, এবং এখান থেকে আপনি আর ঝরে পড়বেন না। একটা বাচ্চা হওয়ার জন্য কিন্তু 9 মাস 10 মাস 10 দিন সময় দিতে হবে, কিন্তু আমরা এই বাচ্চাটা যদি 10 মাস 10 দিন সময় না দিয়ে চিন্তা করেন এটা 5 মাসে সিজার করলাম, তাহলে কিন্তু ওই বাচ্চাটা বাঁচবে না, এটা মারা যাবে। এই মারিং কাটিং করতে যায় কিন্তু অনেকে বড় বড় রিওয়ার্ড নেয়, কিন্তু পরবর্তী তারা আবার হারিয়েও যায়, কারণ টিম টিকে থাকে না। ন্যাচারালি আমরা বিজনেসটা করব, ইনশাআল্লাহ আপনার টিম লং টার্ম টিম টিকে থাকবে। এই হলো বিষয়। তারপরে যেটা হচ্ছে যে
স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্স, অর্থাৎ নেগেটিভ পরিবেশ থেকে আপনি নিজেকে রক্ষা করতে হবে। নেগেটিভ কোনো পরিবেশে যাওয়া যাবে না। নেগেটিভ পরিবেশে যদি যান তাহলে আপনি নেগেটিভ হয়ে যাবেন। যে মানুষ নেগেটিভ, যে সার্কেল নেগেটিভ, তাদের কাছ থেকে আপনি দূরে থাকেন। তাহলে এট ফার্স্ট আপনাকে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। এখন আপনি বাড়ির সামনে ময়লা ফালাবেন আর বলবেন যে দুর্গন্ধ আসে কেন? তাহলে আপনি তো দুর্গন্ধ যদি না চান তাহলে বাড়ির আঙ্গিনাটা পরিষ্কার রাখতে হবে। এখন আপনি বাড়ির আঙ্গিনার ভিতরে যদি ময়লা আবর্জনা ফালায় রাখেন, ওগুলা পচবে, গলবে, ওইখান থেকে পচা দুর্গন্ধ আসবেই। তাহলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখেন, আঙ্গিনাটা পরিষ্কার রাখেন, দুর্গন্ধ আসবে না। কিন্তু আমরা তো হচ্ছে কি জানেন, বাড়ির আঙ্গিনায় ময়লা ফালাবো আবার বলবো দুর্গন্ধ আসতে পারবে না, তাহলে তো হবে না। এই হলো বিষয়। এট ফার্স্ট আমাদের এই বিষয়গুলো যাদের ভিতরে আছে এগুলা ক্লিয়ার করতে হবে, দেন আমরা রিপ্লেস করব, প্রতিস্থাপন করব, যেটা আমরা বলছি প্রতিস্থাপন, স্টেপস 2, অর্থাৎ গিভ প্লেস টু গুড থট, অর্থাৎ এখানে ভালো ভালো জিনিসগুলা, নেগেটিভ জিনিসগুলোকে আউট করে দিয়ে আমরা ক্লিন করলাম এতক্ষণ, এখন আমরা রিপ্লেস করব, প্রতিস্থাপন করব পজিটিভ আইডিয়াস গুলা। কি কি আছে পজিটিভ সেই আইডিয়া গুলা? নাম্বার 1, ডিজায়ার, আপনার ভিতরে জ্বালা থাকতে হবে সফলতা অর্জন করার জন্য। মোমবাতির ভিতরে কিন্তু আগুন থাকে, মোমবাতি যখন আমরা জ্বালাই ওখানে কিন্তু আগুন থাকে, আলো আসে, কিন্তু ওই আগুন দিয়ে জীবনে কোনোদিন ভাত রান্না করা যাবে না। কেউ যদি মনে করেন 2, 4, 10, 20, 50 ঘন্টার যদি কোনো পাতিলে 1 পাতিল পানি দিয়ে আর কিছু চাল দিয়ে যদি আপনি নিচে একটা মোমবাতি লাগাই দেন, আপনি 2, 4, 10, 20, 50 ঘন্টা লাগাই রাখলেও কিন্তু এটা ভাত হবে না, যদি এটা আগুন। ওই আগুনটা দিয়ে ঘর পুড়ে ফেলতে পারবেন, বাড়ির পর বাড়ি, গ্রামের পর গ্রাম পুড়ে ফেলতে পারবেন, বাট ওই আগুন দিয়ে কিন্তু আপনি ভাত রান্না করতে পারবেন না। কারণ এই ভাত রান্নার আগুনের কিন্তু তেজস্ক্রিয়তা বা এটার মানে আরো তাপ আরো অনেক বেশি হবে। এজন্য আপনি কি ধরনের সফলতা অর্জন করতে চান ওই পরিমাণে জ্বালা কিন্তু আপনার ভিতরে লাগবে। আমরা প্রত্যেকটা মানুষই সফলতার অর্জন করতে চাই, কিন্তু ওইটা অর্জন করার জন্য যা করার দরকার আমরা তা করি না। এই হলো বিষয়। কারণ আমরা আমাদেরকে যখন কেউ না বলে তখন আমরা হতাশ হয়ে যাই। এই জন্য আমি বলি কি জানেন, কেউ কিনলে বেস্ট, আর কেউ না কিনলে নেক্সট। কেউ কিনলে বেস্ট, কেউ না কিনলে নেক্সট। অর্থাৎ কেউ যদি আপনারটা কিনে তাহলে তো বেস্ট, ভালো, আর যদি না কিনে নেক্সট, এরপর অপরচুনিটি। নো মানে হলো নেক্সট অপরচুনিটি। এই জন্য কেউ কিনলে তো বেস্ট, আর না কিনলে নেক্সট, সামনের দিকে আগে যান, ইনশাল্লাহ ফাইনালি আপনি বেস্ট আপনার হবেই। সো আপনার ভিতরে ওরকম জ্বালা থাকতে হবে এবং হার্ড ওয়ার্কিং করতে হবে, প্রতিনিয়ত হার্ড ওয়ার্কিং, প্রতিনিয়ত হার্ড ওয়ার্কিং আপনাকে করতে হবে। আপনি যদি হার্ড ওয়ার্কিং করতে না পারেন, তা না হলে কিন্তু আপনি যদি হার্ড ওয়ার্কিং করতে না পারেন, এখান থেকে আপনি কখনো ভালো রেজাল্ট নিতে পারবেন না। আপনি যদি ভালো কিছু নিতে চান, ভালো কিছু পেতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই হার্ড ওয়ার্কিং করতে হবে। তারপরে যেটা আছে এটা হলো আমাদের কমিটমেন্ট। আমাদের প্রত্যেকে নিজের প্রতি নিজে কমিটেড হতে হবে যে আমি এটা করবই। আর যতক্ষণ আমি এই কাজটা করতে না পারছি ততক্ষণ আমি বাড়ি ফিরবো না। আজকে যতক্ষণ আমি এতটা জয়েনিং করাতে না পারবো আমি আজকে বাড়ি ফিরবো না। আজকে আমি ভাত খাবো না, দরকার হলে সেলফ পানিশমেন্ট, নিজেকে নিজে পানিশমেন্ট দিতে হবে। আজকে এই কাজটা আমি করবোই, যদি এই কাজটা আমি করতে না পারি তাহলে আমি নিজেকে আজকে পানিশমেন্ট দিব। দরকারে বাড়িতে যাই 10 বার উঠবোস করবেন, কি লেগে আজকে আমার কাজের রেজাল্ট নাই, আজকে কেন আমার জয়েনিং নাই, আজকে কেন আমার পিবি নাই, আজকে কেন আমার সেল নাই। এই জন্য নিজেকে নিজে পানিশমেন্ট দেন, সেলফ পানিশমেন্ট। আমি যদি নিজেকে নিজে এই যে আমাদের কিছু ভাই শুয়ে শুয়ে কথা শুনতেছেন আমাদের, এই যে ডি কে নাথ মনে হয়, উনি শুয়ে আছেন, ডি কে নাথ, উনি শুয়ে আছেন, শুয়ে শুয়ে কথা শুনছেন। তাহলে ব্যবসা কেন ঘুমাবে না আমাকে বলতে পারেন? ব্যবসা তো অবশ্যই ঘুমাবে। আরাম করে আপনি শুয়ে কাত হয়ে চিত হয়ে আপনি ট্রেডিং করবেন। আরেকজনের ক্যামেরার মধ্যে হাত দিয়ে রেখেছেন, একটু আলামিন, এইচ এম আলামিন, আপনি কি অন্ধকারে আছেন কেন? জীবনটাতে আলোকিত আনবেন, অন্ধকারে থাকলে কিভাবে হবে? জীবনটাকে আলোকিত করতে চান কিন্তু নিজে অন্ধকারে বসে আছেন, ঘটনা কি? না খালি গায়ে আছেন? এই জন্য ট্রেডিং অনেকে খালি গায়ে ট্রেডিং করতেছে। এই যে আমার আরেক ভাই শুয়ে আছে, SHIPU চাকমা, শুয়ে শুয়ে ট্রেডিং করছেন। এই শুয়ে থাকলে ব্যবসা তো শুয়ে যাবে, কি সুন্দর হেলান দিয়ে ট্রেডিং করছে। এই যে আমার আরেক ভাই আছে হৃদয়, মনে হয় বুকের সব জানালা খোলা আছে, মানে শার্টের সব শাটার খোলা দোকানের। এই যে বিষয়গুলা, বি প্রফেশনাল। আমরা ট্রেডিং করতেছি, আজকে যদি অফলাইনে ট্রেডিংটা হইতো আপনি কিন্তু এভাবে পারতেন না। এই ট্রেডিংটা আপনি অফলাইনে যেভাবে ট্রেডিংটা মনোযোগী হন, কাগজ কলম নিয়ে বসেন, ঠিক অনলাইনেও এভাবে করে বসবেন, গুরুত্ব দিতে হবে। কারণ আজকে হয়তো লকডাউন নাই, আজকে কোভিড, এরপরে আরো কত কিছু আসতে পারে। সো আমাদেরকে এগুলাতে আসলে অভ্যস্ত হওয়ার দরকার।
হ্যাঁ, লিডাররা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে প্রোগ্রামগুলো কন্টিনিউ করার জন্য, বা লিডাররা সময় দিচ্ছে। কাউসার ভাইয়ের মতো লোক মনে করেন ঘন্টার পর ঘন্টা সে 9টায় বসে, অনেক সময় 12টা 12:30 পর্যন্ত 1টা পর্যন্ত সে বসে থাকে। তাহলে ধৈর্য, তাহলে ওনারা কেন আপলাইনে হয়েছে? এই কারণে হয়েছে। কেন এরা ডিরেক্টর হয়েছে? এই জন্যই হয়েছে। এরা ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। আর আমরা 4 স্টার 5 স্টার কেউ আছে 9 স্টার শুইয়া শীত হইয়া উত্তইয়া বইয়া ট্রেনিং করতেছে। তাহলে এই মানসিকতা পরিহার না করলে কিন্তু ভাইয়া বিজনেস হবে না। এই যে আরেক বাইরে ক্যামেরা দেখা যাচ্ছে, কি জানি ওনার পা দেখা যাচ্ছে, উনি কোথায় আছে আল্লাহ জানে, পা দেখা রাখছে ক্যামেরার সামনে। ঠিক আছে, এ হলো বিষয়। তো একটু মনোযোগী হই সবাই, আমি আর অল্প কিছু সময় আছি, একটু মনোযোগী হই। তাহলে পরে যেটা হচ্ছে যে কমিটমেন্ট, তারপরে রেসপন্সিবিলিটি, পজিটিভ বিলিভিং, এগুলো অবশ্যই আপনাকে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, এগুলো আপনার পজিটিভ বিলিভিং, বিশ্বাস, পজিটিভ বিশ্বাস যে কাউসার স্যার পেরেছে আমিও পারবো, কানুজার স্যার পেরেছে আমিও পারবো, হ্যাঁ আমাদের মাহবুব স্যার পারছে আমিও পারবো। যদি ওই চিন্তা থাকে তাহলে আপনি পারবেন। অল টাইম থিঙ্ক পজিটিভ। আপনি যখন পজিটিভ চিন্তা করবেন, আমাদের বডিতে বিশেষ একটা হরমোন তৈরি হয়। আমরা অনেকে মনে হয় এবার আমি দেখছি বিদায় অনেকে ক্যামেরা বন্ধ করে দিয়েছেন, ক্যামেরা বন্ধ এবার ক্যামেরা বন্ধ দেখতেছি মোটামুটি ম্যাক্সিমামের এখন ক্যামেরা বন্ধ হয়ে গেছে। স্যারে মনে হয় দেখা ক্যামেরাটা অনেকেরই বন্ধ হয়ে গেছে। যা হোক, ক্যামেরা খোলা রাখেন। এই যে আমাদের আরেক ভাই শুয়ে আছেন, একটু বসেন। এই যে কি চাকমা, হ্যাঁ যাক, তাহলে পজিটিভ বিলিভিং, পজিটিভলি আমাদের কাজ করতে হবে। তারপরে যেটা হচ্ছে গিভ মোর দ্যান ইউ গেট, আপনি যা পেতে চান তার চেয়ে বেশি দিতে হবে। আসলে আপনি যা পেতে চান তার চেয়ে বেশি দিতে হবে। জীবনে যা যা পেতে চান তার একটা তালিকা তৈরি করেন, আজকের থেকে দেওয়া শুরু করেন, ইনশাল্লাহ তারপরে আবার পাওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, সালাম পেতে চান বেশি বেশি সালাম দিতে শুরু করেন, ভালোবাসা পেতে চান ভালোবাসতে শুরু করেন, হ্যাঁ তারপরে মনে করেন সম্মান পেতে চান অপরকে সম্মান করতে শুরু করেন। হ্যাঁ, আপনি চান মানুষ আপনার সাথে মানে অঙ্গীকার ঠিক রাখুক বা কথা দিয়ে কথা রাখুক, তাহলে আপনি মানুষের সাথে কথা দিয়ে কথা রাখেন। মানে আপনি যা যা পেতে চান আপনি তা তা আগে দিতে শুরু করেন, তাহলে একদিন দেখবেন আপনার পাওয়া শুরু হয়ে যাবে। একজন কৃষকও জানে ফসল পেতে হলে আগে বুনতে হয়। জীবনে যা যা পেতে চান আগে দিতে শিখেন। তারপরে স্টেপ 3 তে সেটেল ইউর মাইন্ড, আপনার মাইন্ড সেট আপ করেন। বি এনথাসিজম, আপনাকে অবশ্যই উৎসাহী হতে হবে, অবশ্য অনেক উৎসাহ নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি কাজের ভিতরে উৎসাহ না থাকে আপনি রেজাল্ট পাবেন না। যখন ফলো আপে যাবেন, ফলো আপে যাওয়ার ক্ষেত্রে আপনার মার্কেটিং প্ল্যান সম্বন্ধে কতটুকু নলেজ আছে, আপনার প্রোডাক্ট সম্বন্ধে কতটুকু নলেজ আছে, দ্যাট ইজ নট ম্যাটার। ম্যাটার কোনটা জানেন? আপনার মধ্যে কতটুকু উৎসাহ আছে। কারণ উৎসাহ এটা কি জানেন? ট্রান্সফার হয়। এই আপনার উৎসাহের কারণে ওই মানুষটা উৎসাহিত হবে, তখন সে প্রোডাক্টটা পারচেজ করবে। আপনি অনেক জানেন কিন্তু আপনার ভিতরে উৎসাহ নাই। আপনি গেছেন তার সাথে আছে, মনে যেন পারলে পায়ে ধরে বলেন যে ভাই প্রোডাক্টটা নেন, ভাই প্রোডাক্টটা নেন। আপনি প্রোডাক্টটা নিলে ভাই আমার র্যাঙ্কটা চেঞ্জ হবে, আল্লাহর রাস্তায় প্রোডাক্টটা নেন। তাহলে ওরকম যদি মেন্টালিটি নিয়ে যান তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। তারপরে যেটা হচ্ছে যে বি এ গুড লিসেনার, আপনাকে অবশ্যই একজন ভালো শ্রোতা হতে হবে। তারপরে রিড গুড সাকসেস স্টোরি, অবশ্যই সফল মানুষের জীবনী আপনাকে পড়তে হবে বেশি বেশি। তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীতে যত সফল মানুষ তারা কেন সফল হয়েছে, কি কারণে সফল হয়েছে, ওই সফলতার কারণগুলো আপনারা জানতে পারবেন। তারপরে যেটা বলা হচ্ছে, হ্যাঁ লার্ন এন্ড রিলার্ন, আপনাকে কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে এবং রিলার্ন করতে হবে, অর্থাৎ লার্নিং প্রসেসে থাকতে হবে। আমাদের মিরাজ ভাই একবারে জন্মের পোশাকে সামনে চলে আসছেন। মিরাজ, হ্যাঁ বলছি আরে চলে গেছেন, বুঝি না যে আপনারা কি এই অবস্থা কেন। হ্যাঁ, মিরাজ ভাই একবারে জন্মের পোশাকে চলে আসছে সামনে, ক্যামেরার সামনে। চিন্তা করছে না যে আমার সামনে এখন আপনি, এবং এটা এখনই কিন্তু শেষ না, এটা ফেসবুকে যাচ্ছে, এটা হ্যাঁ এটা আমাদের ইউটিউবে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা কিন্তু দেখা যাবে আপনাকে। তাহলে একটু সুন্দর হয়ে বসি না আমরা। তারপরে যেটা হচ্ছে যে turn your promise into commitment, অর্থাৎ আপনি মানুষকে যেটা প্রতিশ্রুতি দিবেন একটা অঙ্গীকারে পরিণত করেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন আপনি ভালো রেজাল্ট দিতে পারবেন। স্টেপ 4, ব্যালেন্স ইউরসেলফ, নিজেকে কন্ট্রোল করতে হবে। মুখে যা আসে তা বলা যাবে না। আমরা অনেক সময় এই যে মুখে যা আসে তাই বলি। যেমন লিডার হতে চান আপনি, লিডারের এল মানে কি? এল মানে লাভ ইউর পিপল, আপনার মানুষকে ভালোবাসেন।
কিন্তু আমরা ভালোবাসা দূরের কথা উল্টা পাল্টা টিমের সাথে ব্যবহার করি। হ্যাঁ, তাহলে তো হবে না। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যেটা বলছিলাম যে স্টেপ 4 এ ব্যালেন্স করে কথা বলতে হবে। মুখে যা আসে তা বলা যাবে না। কারোর সাথে কোনো কথা, কোনো বিষয়ে যদি দ্বিমত থাকে, আপনি তার সাথে ডিসকাস করেন। তার কখনো আলোচনা সমালোচনা করার দরকার নাই। হয় ইউ আর মিস্টেক, আপনি যদি কখনো মিস্টেক করেন তাহলে সাথে সাথে স্বীকার করেন যে এটা আমারই মিস্টেক, হ্যাঁ ভুলটা আমারই, তাহলে দেখবেন ভালো হবে। ডোন্ট ক্রিটিসাইজ এন্ড কমপ্লেইন। হ্যাঁ, যখন আপনি ক্রিটিসাইজ করবেন না, কারো কমপ্লেইন করবেন না। হ্যাঁ, চয়েস ইউর ওয়ার্ডস কেয়ারফুলি, শব্দ চয়নে আমাকে সাবধান হতে হবে। কথা বলার আগে চিন্তা করতে হবে। আমরা আগে বলতাম যে হ্যাঁ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি বলি এখন ভাবিয়া বলিও কথা, বলিয়া ভাবিও না। মুখে যা আসে তা বলে ফেলছেন। এখানে ফার্স্ট লাইন ডিসকাস যে বিষয়টা আছে, এটার সাথে লাস্ট লাইনটা যাবে। যেটা হলো যে 2 নাম্বার লাইনটার সাথে, সরি 2 নাম্বার, যে when we make a mistake, আমরা যখন কোনো ভুল করব, we should accept immediately, এটা খুব দ্রুত আমাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ভুলটা আমারই। অর্থাৎ 2 নাম্বারের সাথে লাস্টের 5 নাম্বার লাইনটা যাবে। এটা নিচে চলে গেছে হয়তো কোনোভাবে। এই হলো বিষয়তে এই 4টা জিনিস আমাদেরকে, 4টা স্টেপ যেটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন টিএনসিতে সুস্থ থাকার জন্য 4টা স্টেপ, আমি এনে বললাম সফল হওয়ার জন্য আপনাকে 4টা স্টেপ মনে রাখতে হবে। 4 সিক্রেট অফ সাকসেস, যেটা যে বার্নিং ডিজায়ার, অলওয়েজ পজিটিভ, টেক পজিটিভস এবং টেক সাম রিস্ক, আপনাকে অবশ্যই কিছু ঝুঁকি নিতে হবে। তারপরে সেলফ কনফিডেন্ট, এটা অবশ্যই আপনার লাগবে। এইগুলোর সমন্বয়ে ইনশাআল্লাহ আমরা সফলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। তো আসলে জীবনটা অনেকটা হলো রোলার কোস্টারের মতো। যে রোলার কোস্টার আপনি দেখতেছেন, আমি জানি না কারা কারা উঠছেন, আমি একবার উঠছিলাম, ফ্যান্টাসি কিংডমে উঠছিলাম। সাথে ছিল আমাদের শ্রদ্ধেয় লিডার, ইয়াং লিডার আমাদের মাহবুর রহমান স্যারও ছিল দিকা এই ইয়েতে। তো উনি উঠে নাই, আমি আমার ওয়াইফকে নিয়ে উঠছিলাম। উঠার পর মনে হয়েছিল জীবনে ভুল করলে এইটাই করছি, এত ভয়ঙ্কর। তখন আমি নাইমা যখন মাহবুবকে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনি উঠলেন না কেন? ভাই আমি আগে একবার উঠছিলাম, এই জন্য উঠি নাই। আমি তোর মেয়েটা আগে কইতেন তাহলে তো আমি উঠতাম না। এই হলো বিষয়। তা আসলে কিন্তু ওইটার মধ্যে না উঠলে কিন্তু এটা টেস্টটা আপনি নিতে পারবেন না। লাইফ ইজ লাইক এ রোলার কোস্টার, জীবনটা হলো অনেকটা রোলার কোস্টারের মতো। হ্যাঁ, যদি আপনি এটাকে এনজয় করতে চান, এটাকে ভোগ করতে চান, আপনাকে অবশ্যই আপনাকে এটার মধ্যে উঠতে হবে। জীবনটা এরকম দেখবেন, কখনো এরকম আপস এন্ড ডাউন থাকবে জীবনে। হ্যাঁ, আপনি ভয় পাইলে হবে না তো। জীবনে সফলতা, আমরা যখন রোলার কোস্টারের উপর দিকে উঠি আমাদের কাছে খুব ভালো লাগে, যখন রোলার কোস্টার নিচের দিকে নামে তখন খুব কষ্ট লাগে। এটা হলে কিন্তু হবে না, এটা জীবনের অংশ। কখনো উপরে উঠবে। যে আমাদের আরেক ভাই, এই যে হাওয়াই মনে হয় Y6 প্রাইম 2018 একবারে শুয়ে গেছেন। ব্যবসাও কিন্তু ভাই শুয়ে যাবে। এই শুয়ে শুয়ে কথা শুনি। আমাদের কাউসার স্যার বসে থাকে 3 ঘন্টা 4 ঘন্টা। এই যে আমাদের মহিন স্যার বসে আছে তো বসে আছে। আর আমরা এই যে অনেক 4 স্টার 5 স্টার একবারে শীত হয়ে যাই। তাহলে কিভাবে হবে? সিনিয়র লিডাররা সবাই কিন্তু বসে আছে। আপনারা এই থাইকে একটু হেলান দিয়ালান, মানে কি একটা অবস্থা। আরেক ভাই কি মিরাজ ভাই দেখলাম একবারে জন্মের পোশাকে এসে বসছে ক্যামেরার সামনে। কি বুঝি না, যে বডি দেখাচ্ছে যে আমার বডি দেখছেন কত সুন্দর, এই বডি নিয়ে কাজ করে টিএনসিতে সফল হয়ে যাবো ইনশাআল্লাহ। যা হোক, তাহলে জীবনটা অনেকটা রোলার কোস্টারের মতো, আপস এন্ড ডাউন থাকবে। আমাদের হার্টের গ্রাফটা কি দেখেন, হার্টের গ্রাফটা কিন্তু এরকম। অনেকে বলে জীবনে এতদিন কাজ করলাম টিএনসিতে, সেটেল হতে পারলাম না। আরে সেটেল মানে কি? জীবনে যদি তুমি সেটেল হও, অর্থাৎ এই যে লাইফের গ্রাফটা যদি একদম স্ট্রেট হয়ে যায়, সেটেল হয়ে গেছে। সেটেল মানে তুমি সেটেল হয়ে গেছো একবারে কবরে। তার মানে লাইফের গ্রাফটা কি? আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এটা হলো জীবনের গ্রাফ। ব্যবসা কখনো উপরে উঠবে, কখনো নিচে নামছে, কখনো উপরে নিচে, এইভাবে ব্যবসা এরকম থাকবে। হতাশ হওয়া যাবে না। শরীর কি হয়? শরীরের আপ ডাউন হয়। কখনো শরীর খুব ভালো থাকে, কখনো অসুস্থ হয়ে যায়, কখনো সুস্থ, কখনো অসুস্থ। যে মানুষটাকে দেখলাম হসপিটালে পা ঝুলে রাখছে, পা ভেঙে ফেলছিল, ওই মানুষটা দেখলাম কদিন আগে সে ক্রিকেট খেলতেছে। নাথিং ইজ পার্মানেন্ট, নাথিং ইজ পার্মানেন্ট, চেঞ্জ ইজ পার্মানেন্ট। পরিবর্তন হবে, জীবনে পরিবর্তন আসবে, ব্যবসায় পরিবর্তন আসবে, আপনি আপনার জায়গায় ঠিক থাকেন। এই জন্য বলা হচ্ছে জীবনের গ্রাফটা আপ ডাউন থাকবে। জীবনের অংশই ব্যবসা, স্বাস্থ্য, পরিবার, সব জীবনের অংশ। সুখ দুঃখ থাকবে। আর এই যে আপ ডাউন, এই আপ ডাউনের মুহূর্তে আপনার কাজ কি জানেন? মাইন্ডের গ্রাফটা থাকবে স্থির, অস্থির হওয়া যাবে না। ওই অস্থির সময় আপনি স্থির থাকবেন, তাইলে আপনি জীবনে সফলতার সর্বোচ্চ জায়গায় যেতে পারবেন। কিন্তু আমরা অস্থির সময় আমরা নিজেরও অস্থির হয়ে যাই। মনে হয় তারাও অস্থির, তারা কিন্তু পাগল, পাগলকে আমরা অস্থির বলি। হ্যাঁ, পাগলামি করা যাবে না। হ্যাঁ, স্থির থাকতে হবে অস্থির সময়ে। এই যে দেখো কিছুদিন আগে ফজরের আগে দিয়ে ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। একটা ভূমিকম্প হয়েছিল, কিছু মানুষ ওরকম লাভ দিয়ে মানে বিল্ডিং এর ভরে ছাদের ভরে হাত পা ভাঙছে।
কিন্তু যে বিল্ডিং এতে পড়ে হাত পা ভাঙছে, মজার ব্যাপার ওই বিল্ডিংটাই করে নাই। কেন হাত পা ভাঙলো? যে অস্থির হয়ে গেছিল, বিল্ডিং করে নি মারা যায়, পরে দেখ লাভ দিয়ে বলে হাত পা ভেঙে গেছে, কিন্তু বিল্ডিং জায়গায় রয়েছে, বিল্ডিং ফাটালো ধরে নাই। এই জন্য খারাপ সময়গুলো কখনো অস্থির হওয়া যাবে না, হ্যাঁ, স্থিরতার সাথে হ্যান্ডেলিং করতে হবে। এবং এই যে ব্যবসা খারাপ হয়েছে, আপনি এটা কিভাবে ভালো করা যায় ওই প্ল্যান তৈরি করেন। তাহলে আপনি বলেন খারাপ হইলো কেন, এটা এমন হইলো কেন, ওইটা এমন হইলো না কেন, আরে কিছু তো আমার মতো হবে না, কোনো কিছুই আমার মতো হবে না, তাহলে আমি আমার মতো করে সাজায় নিতে হবে, এটা হলো বিষয়। তারপরে 4 C's অফ সাকসেস, সফলতার জন্য 4টা সি। নাম্বার 1 কমিউনিকেশন, নাম্বার 2 কনসেপ্ট, কাউকে কনভিন্স করার দরকার নাই, কনভিন্স করে ডাইরেক্ট 7 স্টার বানানোর দরকার নাই, কনভিন্স করে 8 স্টার বানানোর দরকার নাই, হ্যাঁ, এরকম বিভিন্ন ভাবে অনেক ফিবি দিয়ে মানুষকে র্যাঙ্ক ট্যাঙ্ক করা, পরবর্তীতে ঝামেলা করা, এগুলো কোনো দরকার নাই। নট কনভিন্স, জাস্ট কনসেপ্ট। তাকে কনসেপ্ট দেন, হয়তো সে একসাথে আপনাকে 25,000 পিপি দিয়ে ফেলছে, হ্যাঁ, আপনি সে মারা গেল, কিন্তু সে যখন রেগুলার কাজ করবে সে 25,000 পিপি দিবে না, সে আপনাকে 25 লাখ পিপি দিবে। কিন্তু 25,000 পিপি হয়তো 2 মাসে দিছে, 1 মাসে দিছে, কিন্তু সে আপনাকে 25 লাখ পিপি দিত। কিন্তু 25 লাখ পিপির ইনকাম না খাই আপনি 25,000 খাইতে যায়, কিন্তু 25 লাখ নষ্ট করে ফেলছেন। সো আমরা ওরকম ভাবে পাগলামি করে অযথা উল্টা পাল্টা মানুষকে বুঝাইয়া বড় ধরনের কোনো করাবো না। আমরা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। আমি মনে করি আর কি, আমার বিজনেস কনসেপ্ট বা আমি যেভাবে চিন্তা করি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আমরা লং টার্ম বিজনেসটা করতে পারবো ইনশাল্লাহ। তারপরে যেটা হচ্ছে যে কনফিডেন্স, অবশ্যই আপনাকে কি করতে হবে, কনফিডেন্সের সাথে কাজ করতে হবে। কনফিডেন্স অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে, আত্মবিশ্বাস নিয়ে আপনাকে কাজ করতে হবে। কখনো বিশ্বাস হারানো যাবে না। যারা অতীতে বিশ্বাস হারাইছে তারা কিন্তু এখন লুজার, তারা এখন রাস্তা রাস্তায় হাঁটে, কথা কি বুঝতে পারছেন? এবং তাদের বর্তমান অবস্থা খুবই খারাপ। তারপরে সি হলো আপনার অবশ্যই চরিত্রটা ঠিক রাখতে হবে, ভুলো আপনার চারিত্রিক যে বিষয়গুলো এগুলা খেয়াল রাখতে হবে, এগুলো কোনোভাবে যেন নষ্ট না হয়। চরিত্র মানে কিন্তু আমরা বলতে ওই একটাই বুঝি, চরিত্র মানে শুধু এটা টোটাল ব্যবহারের সমষ্টি। আপনি মানুষের পিপির টাকা করে ফেলেন, পিপিতে টাকা দেয় একরকম, প্রোডাক্ট দেন আরেক রকম, এরকম অবস্থা, এগুলা করা যাবে না। আমাদেরকে সাবধান থাকতে হবে, লিডারদেরকে, ডিস্ট্রিবিউটার সবাইকে সততার সাথে কাজ করতে হবে ইনশাল্লাহ। টিএনসি সেরা আছে, সেরা থাকবে। আবার বলছি, টিএনসি করে যেতে পারবেন, টিএনসি যাবে না, টিএনসি আছে, থাকবে। এই হলো বিষয়। টিএনসি নিয়ে আপনি আমি বাবার কোনো প্রয়োজন নাই। টিএনসি নিয়ে বাবার জন্য ডক্টর লি জিনিয়ান আছে, মনে রাখবেন। ডুপ্লিকেশন মে বি রাইট অর রং, ডুপ্লিকেশন সঠিক হতে পারে আবার ভুল হতে পারে। যে জিনিসটা আপনি চান না আপনার টিমের তারা ডুপ্লিকেট করুক, আপনি মনে মনে চাচ্ছেন আমি চাই না আমার টিমের তারা এই কাজটা করুক, তারা এটা শিখে যাক, তাহলে এই কাজটা আপনি করবেন না। কারণ ডুপ্লিকেশন বিষয়টা হচ্ছে যে যদি আপনি খারাপ কিছু করেন, এই খারাপটা ডুপ্লিকেশন হবেই। আর খারাপটা যখন ডুপ্লিকেশন হয়ে যাবে তখন কিন্তু আপনি ব্যবসা হারাবেন। সো আমরা ভালো, ওই যে আমরা এক ছবিতে দেখতেছি একটা বাবা বাচ্চাকে বালিশ দিয়ে এরকম ঢিল মারছে, দেখেন দেখছেন অবস্থাটা। তাহলে এই যে বিষয়টা, আমার বাচ্চা এসে কিন্তু ওই বালিশটা দিয়ে মারতেছে, তার মানে কি হচ্ছে দেখেন, ডুপ্লিকেশনটা এটাই হচ্ছে। আর পাশে বাবা তার সন্তানের সাথে মজা করছে, এরকম 6 প্যাক বানানো, তো বডি বানানো দেখাচ্ছে, বাচ্চা ছেলে কিন্তু ওই কাজই করছে। সো আপনি কি করছেন আপনার টিমের সাথে? সো আমরা সঠিক জিনিস থিঙ্ক রাইট, আমরা চিন্তা করব রাইট, তাহলে ডুপ্লিকেশন হবে রাইট। চিন্তা করব, কাজ করব, কথা বলবো রাইট, তাহলে ডুপ্লিকেশন হবে রাইট। দেখাবো রাইট, তাহলে ডুপ্লিকেশন হবেও রাইট। সো যা করব সব রাইট করব, তাহলে ডুপ্লিকেশনও সব কি হবে, রাইটই হবে। সো আমাদের সবাইকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে ইনশাল্লাহ। তো আমি কথা ছিল যে আধা ঘন্টা 40 মিনিট কথা বলবো, মনে অনেক কথা বলে ফেলছি, 1 ঘন্টার উপরে মনে হয় কথা বলে ফেলেছি। তো যতটুকু বলেছি, আমার কথা যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমা করবেন, কারণ কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। বলতে থাকেন, বলতে থাকেন। বলতে না বলা শেষ, ধন্যবাদ দিয়ে ফেলছি সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। সততার সাথে কাজ করবেন, টিএনসির সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা লিডাররা আপনাদের সাথে আছি এবং থাকবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। আসলে কথাগুলি আমার যে খুব ভালো লাগতেছিল, এখন ভালো লাগার মধ্যে যদি হঠাৎ করে শেষ করে দেয় তাহলে তো আর কেমনে হয়, কারে বুঝাবো? 10টার উপরে বাজে, 10টা 20 বাজতেছে। আবার আমাদের লিডাররা আরো আছে, আমাদের মাহবুব স্যার আছে, আরো লিডাররা আছে, তারা কথা বলবে। আমি শুনি, খালি কথা বললে তো হবে না। না, বক্তা যদি মোটামুটি নিজে নিজে সবকিছু সমাধান করে, এটা তো হয় না। তারপরেও বক্তাকে ধন্যবাদ আসলে।